হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এবং আমি হসপিটাল থেকে 2 দিনের ছুটি নিয়েছি। আমার অ্যাকচুয়ালি সামনে 2 দিন কোনো হসপিটাল নেই, যেটা আমার জন্য অনেক রিলিফ, বিকজ আমি অ্যাকচুয়ালি অনেক টক্সিক হয়ে যাচ্ছিলাম, এত ডিউটির প্রেশার নিতে পারতেছিলাম না। দ্যাটস ওয়াই আই নিড এ ব্রেক। তো বাসায় ছিলাম এবং ব্যস্ততা ছাড়া সকাল অনেক সুন্দর হয়। যেরকম সকাল সকাল উঠে আমার বাচ্চাগুলোকে দেখতে চলে গিয়েছিলাম, আর আমাকে দেখে এই যে চিনি বাবু একদম দৌড়িয়ে আমার হাতে চলে এসেছে। অ্যাকচুয়ালি চিনি না খুব আদুরে পাখি, ওকে একদম আমি ছোট্ট থাকতে এনেছি। চিনির বয়স যখন মাত্র 16 দিন ছিল তখন থেকে চিনি আমার কাছে আছে, আর এখন ওর বয়স 3 বছর প্লাস। চিনি যখন নিজে থেকে খেতেও পারতো না তখন থেকেও আসলে আমার কাছে আছে। কোনো না কোনো ভাবে আমার মনে হয় আসলে নিজের মাই মনে করে আমাকে, যার কারণে ওর সব আবদার সবকিছু আমার কাছে। আর ও আমার কাছে এত কমফোর্টেবলি বসে, বোঝারই কায়দা নাই যে ও পাখি আর আমি মানুষ। এরপর আমি আমার মর্নিং ড্রিঙ্কটা খেলাম, দেন সোজা চলে গিয়েছিলাম শাওয়ার নিতে। অ্যাকচুয়ালি যেহেতু ছুটি ছিল তাই আমি একটু লেটেই উঠেছিলাম, একদম দুপুর হয়ে গিয়েছিল, তাই শাওয়ার নিয়ে নিলাম। দেন শাওয়ার নিয়ে একদম লাঞ্চ করতে বসে গিয়েছিলাম। এদিন লাঞ্চে আমার খুব পছন্দের একটা আইটেম ছিল, সেটা হচ্ছে কাঁকড়া ভাজি। দেন এই যে চিনিকে দেখেন, চিনি বসে আমাদের পাতে থেকে খাবে। আমি জানি পাখিকে আসলে মানুষের খাবার দিতে নাই, কিন্তু সে কি করবো, সে অনেক জেদ ধরে, তাকে একটু হইলেও দিতে হয়। এরপর অবশ্য আমি ওকে সরিয়ে দিয়েছিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে আমি আর মা একটু বাইরে যাচ্ছিলাম, আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল। আর আমি একদম আটো সাটো করে চুল বেঁধেছি, কারণ যে পরিমাণে গরম বাইরে, খুলনার এই গরমে আমার সাহস নেই চুল ছেড়ে দিয়ে আমি কোথাও যাবো। আমাকে যতই শিয়াল পণ্ডিত লাগুক, তবে এত যে গরম, এত যে রোদ, তার মধ্যে আকাশটা কেন জানি আমার খুবই ভালো লাগছিল। একদম ভাসা ভাসা একটা মেঘ ছিল আকাশে। আমার এই ধরনের আকাশ দেখতে খুবই ভালো লাগে, জন্য তোমাদের একটু দেখাচ্ছিলাম। দেন প্রথমে চলে গিয়েছিলাম কুরিয়ার সার্ভিসে কিছু কাজ ছিল, সেগুলো মিটালাম। কুরিয়ার সার্ভিসে কাজের পরে চলে গিয়েছিলাম আমার বাচ্চাদের জন্য খাবার কিনতে, মানে চিনু পিকু ওদের খাবার কিনতে। এই খাবারের দোকানে না অনেক সুন্দর একটা বিল্লু আছে। বিল্লুটা ঘুমাচ্ছিল, এজন্য ওকে সামনে থেকে দেখালাম না, হলে ওর ঘুমের ডিস্টার্ব হতো, নাহলে সামনে থেকে দেখাতাম। ও অনেক কিউট। এইসব কাজ মেটানোর পরে লাস্ট যে কাজটা বাদ ছিল সেটা হচ্ছে ব্যাংকে যাওয়া। ব্যাংকে কিছু কাজ ছিল, সাথে আরো একটা ইম্পর্টেন্ট কাজ ছিল যে আমাদের কিছু টাকা পয়সা ভাঙাতে হতো। অ্যাকচুয়ালি যারা প্রতিদিন বাইরে যায়, প্রতিদিন অটো ভাড়া রিক্সা ভাড়া লাগে, তারা এটার মূল্য বুঝবে যে খুচরা টাকার অ্যাকচুয়ালি কতটা অভাব এবং এটার অ্যাকচুয়ালি কতটা প্রয়োজন, যেটাকে আলাদা করে সময় বের করে কালেক্ট করতে হয়। তো যাই হোক, ব্যাংক থেকে বেরিয়ে একটু টাকা তুললাম। দেন আমি যেহেতু ফুডি মানুষ আর গিয়েছি নিউ মার্কেটের আশেপাশে, না খেয়ে ফেরত আসবো এটা তো হতে পারে না। নিউ মার্কেটে না অনেক সুন্দর একটা তেঁতুলের শরবত পাওয়া যায়, এটা আমার খুবই ভালো লাগে, এজন্য প্রথমে এটা খাচ্ছিলাম। কিন্তু আসলে বাঙালি খুব সুবিধাবাদী একটা জাতি, এটাই আমার ভালো লাগে না। এটা বললাম তার কারণটা কি জানেন? যেই দেখছে গরম বেড়েছে, সেই 20 টাকার এই শরবতটা এখন 30 টাকা করে দিয়েছে। তো যাই হোক, এরপরে আমি একটা মিষ্টি পান নিচ্ছিলাম। আমি অ্যাকচুয়ালি পান খাই, এনিওয়ান ক্যান জাজ মি, বা ডেলি খাই না, মাঝে মধ্যে শখ করে আমি পান খাই। পান খেতে আমার ভালোই লাগে, কিন্তু খুব রেয়ারলি, কখনোই ডেলি খাই না, এবং ডেলি পান খাওয়াটাকে আমি প্রমোট কখনোই করি না। তবে ওই মাঝে মধ্যে শখ করে আমি একটু নিয়ম না মেনেই খাই আর কি। তো ওই দিনও সেরকম ছিল, তো ওই মিষ্টি পানটা নিয়ে চলে যাচ্ছিলাম বাসায়। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। টাটা।